আমরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে আমরা আবার ম্যালের দিকে যাচ্ছি। আজকে টুকটাক কিছু কেনাকাটি আছে এবং আমরা ভাবছি প্রথমে আমরা মহাকাল টেম্পল ঘুরে তারপর আমরা ওখানে কিছু শপিং করবো। তো আমরা এখন বেরোচ্ছি, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ। গতকাল থেকে সর্দি কাশি খুব হচ্ছিলো। যাক ওষুধ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না। দার্জিলিংয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানে ভালো ঠান্ডা। অবভিয়াসলি বলতে গেলে দার্জিলিংয়ের পিক সিজনটা হচ্ছে ডিসেম্বর করে, কারণ 25শে ডিসেম্বর থেকে 7 দিনের মতো এখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল, যেটা এখানকার লোকেরা বলছে। তো আমরা এসেছি অক্টোবর করে, অক্টোবরেও প্রচুর লোক আসে কিন্তু তুলনামূলক কম। গাছটা দেখো কি সুন্দর। আমরা মেলে এসেছি, আর এই সেই দুর্গাপুজো মেলেতে। প্রতি বছর গোটা বছরে মেলেতেই একটি মাত্রই পুজো হয়, সেটা হচ্ছে এই পুজোটা। অনেকটা চড়াই রাস্তা, আমরা এতটা নিচ থেকে উঠে এলাম আর কি। প্রচণ্ড চড়াই রাস্তা, বয়স্ক লোক বা বাচ্চাদের ওঠার পক্ষে একটু চাপই হবে, কিন্তু যাই হোক, জয় মহাকাল, জয় মহাকাল, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার বিশ্বাস মহাজগতে অন্যান্য শক্তির মধ্যে ঐশ্বরিক শক্তি হলো অন্যতম এক শক্তি। অনেকের মতে ইহা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জায়গা, কিন্তু কিছু মানুষ আছে যাদের কাছে ইহাই হলো বেঁচে থাকার মূল মন্ত্র, যা ধনাত্মক শক্তি হিসাবে মানুষ সহ সমগ্র পার্থিব শক্তিকে বাঁচিয়ে রেখেছে যুগ যুগ ধরে, যা সৃষ্টির মূল উপাদান। জায়গাটা আসতে যতটা কষ্ট হচ্ছে, এসে ততটাই মন ভালো হয়ে যাচ্ছে। সত্যি কি সুন্দর। জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব। এত দূর এলাম আর মহাকাল টেম্পল দর্শন করব না তা কি করে হয়, তাই আশা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাকাল মন্দির এটা ম্যাল থেকে বেশ উঁচুতে অবস্থিত। চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছাই মহাকাল টেম্পলে। কেন জানি না, এখানে এসে মনটা আনন্দে ভরে যাচ্ছিল। মনে এসেছিল এক অপরিসীম শক্তি, যা শরীর এবং মন উভয়কেই ভালো করে দেয়। এখানে উঠতে যতটা না কষ্ট হচ্ছিল, ওপরে গিয়ে তো মন তো পুরো ভরে গেল। আমি সেরকম ভিডিও করিনি, কারণ হয়তো কিছু প্রাইভেসি থাকতে পারে যে কোনো একটা ধর্মীয় জায়গায় যেটা থাকে, তাই আমি করলাম না, শুধু এন্ট্রান্সটার ওপরই করলাম। অবশেষে মহাকাল টেম্পল থেকে নামলাম আমি, আর ওই দূরে কাকা আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমরা চলে আসি টিবেটিয়ান ফুডের একমাত্র ঠিকানা কুঙ্গা রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার দিই ভেজ মোমো এবং ভেজ থুপ্পা। তবে এখানে বলে রাখা ভালো, এখানে আসতে গেলে সকাল সকাল আসাটাই ভালো, কারণ বিকেল 6টা নাগাদ এই দোকান বন্ধ হয়ে যায় এবং মানুষের এই দোকানে এত খাবারের চাহিদা, সুতরাং চিকেন আইটেমগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা চিকেন মোমো খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে না পারায় আমরা অবশেষে ভেজ মোমো অর্ডার দিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি গ্লিনারিজে স্ন্যাক্স আইটেম কিনতে। থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছি। কালকে তো আমরা পরশুদিন আমরা তো বেরিয়ে যাবো, পরশুদিন না কালকে তো বেরিয়ে যাচ্ছি, কালকে হ্যাঁ, তো আমরা কালকেই বেরিয়ে যাচ্ছি। তো সেই জন্য কিছু আইটেম নিলাম, এবার প্যাকিং করতে দিয়েছি আর ওখানে বিলিং হচ্ছে। আমাদের কেনা হয়ে গেছে, এই তো হ্যাঁ কেনা হয়ে গেছে। সব মিলিয়ে 515 টাকার মতো বিল হয়েছে। আপনাদের দেখে দিতে পারলে আপনারা দেখলেনি, একবার পজ করে ভিডিওটা চালিয়ে দেখে নেবেন কত কি আছে। তো কেনাকাটি হলো আর এখানে ছবি তোলাও হলো, লোকে ছবি তুলছে। বোনের জ্বর এসেছিল এই ঠান্ডায়, তাই লোকাল মেডিসিন শপ থেকে কিছু ওষুধ কিনে নিলাম।
আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা নিচে যাব আমাদের হোটেলে। আমি কতগুলো জিনিস কিনেছি সেগুলো বর্ধমানে গিয়ে দেখাবো। তবে এখানে খুব ঠান্ডা ছিল, তাই আমি একটা জিনিস কিনেই ইনস্ট্যান্ট ব্যবহার করতে শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে এইটা। আমি ভেবেছিলাম যেটা লং কোট কিনবো, কিন্তু লং কোট আর কিনিনি, তার পরিবর্তে এইটাই কিনলাম। কেমন হয়েছে তো জানিও। তো যাই হোক, আমরা রুম চেক আউট করে দিচ্ছি। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সমস্ত গোছানো বাগানো হয়ে গেছে। আমরা রুম ফুম মোটামুটি চেক করে দেখে নিয়েছি, আর এবার নিচে যাচ্ছি। খুব তাড়াতাড়ি লেগে গেছে, এখন ঘড়িতে বাজে 10:24। তো 10:24 বাজে। এবার আমরা নিচে যাব, লাগেজপত্র নিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে কিছু মোটামুটি বাকি নেই। চলো নিচে দেখা হচ্ছে, খুব দেরি হয়ে গেছে। চল আবার দেখা হচ্ছে শিলিগুড়িতে। তার আগে আমরা মিরিক যাব, মিরিকটা ঘুরে তারপর শিলিগুড়ি যাব। তো আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা মিরিক হয়ে যাব শিলিগুড়ি। আর সকালবেলা একটু প্রচণ্ড তাড়াহুড়ো হলো আর কি। যাই হোক, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আর শরীরটাও বেশ ভালো আছে। আগের দিন যা হয়েছিল শরীরে, সর্দি কাশি হয়ে একাকার কাটলো। তারপর প্যারাসিটামল খাওয়ার পর অবশেষে তারপর সব ঠিকঠাক হয় আর কি। এভাবেই বিদীর্ণ হৃদয় নিয়ে পাহাড়ের রানীকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কি অদ্ভুত তাই না? এই কটা দিন কেমন নিমিষের মধ্যে কেটে গেল, আমরা তার টেরও পেলাম না। এই জন্যই বলা হয়, ভালো সময়, ভালো মুহূর্ত বা ভালো দিনগুলো খুব সহজেই অতিবাহিত হয়ে যায়। তো আমরা একটা অফবিট লোকেশনে এসেছি। কত গাছ! উফ, এখানে যা ঠান্ডা! আমি টুপিটা আনতে গাড়িতে রেখে এসেছি। যা ঠান্ডা, মানে যাচ্ছে তাই ঠান্ডা। বাপরে বাপরে! আর এই নিচেটা এতটা ঢাল, যা করতে হবে সাবধানে করতে হবে, নাহলে পা পিছলে গেলে সর্বনাশ। আর এই হচ্ছে গাছ, এতটা উঁচুতে। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। এই আসতে দাঁড়াও, সাবধানে। তো আমরা যদি নিউ জলপাইগুড়ি থেকে যাওয়ার সময়, দার্জিলিং থেকে যখন আমরা যাবেন নিউ জলপাইগুড়ির দিকে, তখন মিরিক হয়ে যদি যান তাহলে এই পাইনের ফরেস্টে আমরা পাবেন। আর এইখানে এন্ট্রি ফিস হচ্ছে পার ম্যান 20 রুপিস করে। গলা ফুল একদম চোস্ট হয়ে গেছে পুরো, একদম ঠান্ডাতে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা। কেমন লাগছে কাকিমা? ঠান্ডায় করে হাত পা জমে যাচ্ছে। প্রকৃতিটা খুব সুন্দর। আচ্ছা বোন, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে খুব। কেমন লাগছে? সুইট লাগছে, জানিস তো? তাই? আচ্ছা, মজা হচ্ছে, পয়সা খরচা করছি। ঠান্ডা আচ্ছা। তো ঠান্ডা তো খুব ভালোই। আমার গলা পুরো চেপে গেছে। এই গলা চেপে, তোদের গলাগুলোকে আমি পা দিতে বলছি। কি ছিল ওখানে? ওখানে লু চলে, এখানে মেঘ চলে। গরম হাওয়া, ঠান্ডা হাওয়া। রাস্তা একদম কুয়াশা, মেঘ, বৃষ্টি ছড়িয়ে, ওটাই হোক, আর তার সাথে প্রবল বৃষ্টি। এই হচ্ছে তার বৃষ্টি ছড়িয়ে। বৃষ্টি তো প্রবল হচ্ছে, তার সাথে শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপাল বর্ডারের কাছে, আর এই হচ্ছে অবস্থা।
তো এখানে এই জায়গা থেকে নেপালের পুরো ভিউটা দেখা যায়, তাই এখানে মানুষ ভিড় করছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে। কিন্তু আসল যে নেপাল বর্ডারে যে এন্ট্রি পয়েন্টটা সেটা হচ্ছে মিরিকের মানে মিরিক বলছি, পশুপতি মার্কেটের কাছে। সেটা হচ্ছে কিছুটা দূর এগিয়ে গিয়েই হচ্ছে তার এন্ট্রি পয়েন্টটা। নেপাল বর্ডারে এন্ট্রি করতে গেলে দরকার হচ্ছে কিছু আইডি কার্ড। সেই আইডি কার্ড আমার তো পকেটেই আছে, কিন্তু কাকাদেরটা ছিল ব্যাগেতে। এবার কাকারা বার করতে ভুলে গেছিলো, আবার নিচে গিয়ে আনতে হলো। তো নিয়ে নিয়েছি, এবার যাব ভেতরের দিকে। তো আমরা নেপালে ঢুকে পড়েছি, আমরা বর্ডারে আছি নেপালে। এখানে কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, তারপর আমরা এন্ট্রি পাবো। ওই যে ওয়েলকাম ইন নেপাল। তো আমরা ইতিমধ্যে নেপালে এসে পৌঁছে গেছি। নেপালে আসার জন্য আপনাদের একটা মানে ভেরিফাইড আইডি মানে আধার কার্ড বা যে কোনো একটা পরিচয়পত্র দরকার, সেটা তারপর আপনাকে চেকিং করতে হবে। এবং চেকিং করার পর এখানে কিছু এন্ট্রি আছে। হ্যাঁ, বর্ডারের কাছে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ। আপনি ওখান থেকে বেরিয়ে আসার পর আপনি এখানে ছবি তুললেন, ভিডিওগ্রাফি করলেন, ডাজেন্ট ম্যাটার। বাট বর্ডারের কাছে কিন্তু ছবি ভিডিও তোলা যাবে না। আমরা তুলেছিলাম, বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদেরকে কিন্তু ডিলিট করতে বলেছে। সো এইটা মাথায় রাখতে হবে। টি গার্ডেন বুদ্ধ মহাশ্রী যাও তাহলে 1000 টাকা লাগবে ইন্ডিয়ান। আর পশুপতি থেকে কন্যায়াম গেলে তোমার 3-4 ঘন্টা লাগবে, ওটা 2000 টাকা। 5-6 আমরা ইতিমধ্যে ঢুকছি নেপালের দিকে। আমরা ওই সেকেন্ড ট্রিপ যেটা ছিল সেটাকে বুক করেছি। তো নেপালের ভিতরে যেই জায়গাগুলো আছে, মার্কেট, বুদ্ধা আর সেগুলো আমরা ঘুরে আসবো। কেমন লাগছে? অন্য দেশ, আমরা অন্য দেশে অর্থাৎ নেপাল দেশে এসে পৌঁছেছি। এবং ভারতবর্ষ ছাড়িয়ে নেপাল দেশে আমরা ঢুকে পড়েছি। जी जी को निकलते ही सुबह आपको 8-9 ऐसे में सुबह होता है। रात निकलना पड़ेगा ना यहाँ से। हाँ, रात में आपको दोपहर में रात से लगेगी। दोपहर को निकलते हैं और रात भर चलते हैं। यहाँ से तो यहाँ भद्रपुर से यही है। हाँ जी जी, भद्रपुर एयरपोर्ट। यही है, आप दोपहर को निकलोगे तो सुबह पहुँचोगे। भद्रपुर एयरपोर्ट एक है। हाँ हाँ हाँ, भद्रपुर एयरपोर्ट वो यहाँ से दिखाई देगा। यहाँ से नहीं दिखाई देगा हाँ आपको। यहाँ से 2 घंटे जैसे लगेगा ऐसे आपको छोटा गाड़ी में। फिर वहाँ से एयरपोर्ट प्लेन में आपको जा सकते हैं। वहाँ से 45 मिनट्स लगता है प्लेन में। हम जब आए थे ना जी जी। यहाँ से लेके হচ্ছে পশুপতি মার্কেট, এখানকার নেপালের বিখ্যাত মার্কেট क्रीम मिलता है ना পশুপতি মার্কেট। बटरफ्लाई क्रीम क्रीम। हाँ जी हाँ जी, नित्य का। यहाँ से सब लेके এখানে খুব সস্তা। একদম না একটা জিনিস অবশ্যই নেপালে এসেছিলাম সেই অপূর্ব সুন্দর, বলো দারুণ। আমরা এসে পৌঁছেছি নেপালের বৌদ্ধ মন্দিরে, আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আমরা এখন উঠছি নেপালের বৌদ্ধ টেম্পলের দিকে। তো আমরা ওপরে উঠছি টেম্পলের দিকে। তো এটা বেশ উঁচু জায়গা, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে আমাদের। আমরা একদম উঁচুতে আছি, এখানে আছে বৌদ্ধিস্ট টেম্পল, আর ওইদিকে দূরে চা বাগান আর ভিউ পয়েন্ট। চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে একদম, সত্যি খুব ভালো লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা, ফার্স্ট টাইম বিনা পাসপোর্ট ভিসাতে অন্য দেশে এন্ট্রি করলাম, এবং ইটস মাই ফার্স্ট টাইম যেখানে আমি ভারতবর্ষ ছেড়ে অন্য জায়গায় অন্য দেশে এসে, নেপালটাও তো একটা দেশ, নেপাল ভুটান দেশ এতদিন আমরা ম্যাপেতে দেখেছি, তো আমরা এখানে এসে পৌঁছেছি। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা এসেছিলাম, আর আমাদের এই দাদা নাম কি? नाम आई एम संजीव। संजीव दा। नेपाल से हूँ। नेपाल से।
তো উনি নেপালে, উনি খুবই ফ্র্যাঙ্কলি এবং ফ্রেন্ডলি আমাদের ছবি তুলে দিল। উনি আমাদের বর্ডার থেকে এখানে নিয়ে এসেছে। আর এখানেও সুন্দর ইয়ে রয়েছে, চারিদিকে সিনারিটা জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব চারিদিকে সিনারিটা। আমি নিচে থেকে তাকাবো না, আমার প্রচণ্ড ভয় লাগে হাইটকে, কেন জানি না। তো আমরা নিচে হচ্ছে এতটা গভীর, আর আমরা এতটা উপর দিয়ে হেঁটে যাচ্ছি। There's a song in my heart, oh, telling me I should move. বুদ্ধ মূর্তিতে এখানে কাজ চলছে, কারণ এই তলাতে এর বেসমেন্টে একটা মনিস্ট্রি হওয়ার কথা, তো তার জন্যই কাজ চলছে। আর এদিকে রং ফংও হচ্ছে। হয়তো যদি নেক্সট 2-3 ইয়ার্স পর যদি আসি তাহলে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি, কারণ প্রসেসিং চলছে এখানে এখনো পর্যন্ত। কি বলে 3 खुटे। 3 খুঁটি। ये जगह का नाम 3 खुटे। वो जो है वो बौद्ध धाम। তো আমরা এবার এলাম বৌদ্ধ মনিস্ট্রিতে। এটা এইভাবে উঁচু দিয়ে যেতে হয়। আর আমাদের গাড়ি, জায়গাটা এসে কিন্তু দারুণ লাগছে, দারুণ। এটাকে বলা হয় প্লে হুইলার। 108 होता है। এসেছিলাম পশুপতি মার্কেটে, তো সেখান থেকে নেপাল থেকে দুটো ফ্রিজ ম্যাগনেট আর এই টুপিটা নিয়েছি। এটা এখানকার ট্র্যাডিশন, সেটা আমি কিনেছি। তো এবার আমরা আবার বর্ডারে চলে এসেছি। আমরা মোটামুটি এগুলো ঘোরা হয়ে গেছে মোটামুটি। এবার বর্ডারে আমরা এসে পৌঁছালাম। এই তো বর্ডার। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। ठीक है, ठीक है, फिर कभी मिलेंगे। ओके, नेक्स्ट टाइम भी आइए। नेक्स्ट टाइम भी आएगा। ठीक है, ओके, टाटा, बाय बाय। তো আমরা নেপাল, অর্ধ নেপাল ঘুরে এলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম, আমি আগেও বলেছি। তো বর্ডার থেকে বেরিয়ে এসেছি, আর আমাদের গাড়ি আছে নিচেতে। তো এবার নিচে যেতে হবে আমাদের, কারণ এটা তো 1 ওয়ে, এটা তো 2 ওয়ে নয়। এখানে আবার কাকিমার শপিং করছে, দেখি কি করছে। कितना हो गया क्रोन? আর ঠান্ডাও কিন্তু ভালো রকমের ঠান্ডা রয়েছে। আমি এই টুপিটা পরে আছি তাই, কিন্তু ঠান্ডা ভালো রকমের আছে, হাতেও টুপি আছে। আর এই যে চারিদিকে, আর আমাদের গাড়িটা এই যে এখানে রয়েছে। এবার আমরা যাচ্ছি মিরিক হয়ে আমরা শিলিগুড়িতে যাবো হোটেলে। আমরা এখন এসে পৌঁছেছি মিরিক লেকেতে। আর মিরিক লেকটা ঘোরার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। কাকা আছে, আর আমার সাথে একটা বন্ধু, আমার নতুন বন্ধু হয়েছে, সে বন্ধু আসছে। হ্যাঁ, কি বলছো? হাঁটাটা তুলতে হবে, চলো। তো মিরিক লেকে যদি আপনারা আসেন, এখানে আমরা বোটিং করতে পারবে, এছাড়াও আমরা হর্স রাইডিং করতে পারবে। তো এই সমস্ত রয়েছে। আমরা হর্স রাইডিং, বোটিং কোনোটাই করিনি, কারণ আমাদের হাতে খুব সময় কম। আমাদের এখন বাজে 3:50, 4টে বাজতে 10 মিনিট বাকি। আমাদের শিলিগুড়ি হোটেলে চেক আউট করার আমাদের শিলিগুড়ি হোটেলে চেক ইনের টাইম ছিল
12টা 11টা থেকে 12টার মধ্যে ছিল, কিন্তু অলরেডি বিকেল 4টে বেজে গেছে। এবার যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। এবার শিলিগুড়িরও কিছু মার্কেটে ঘোরার প্ল্যান আছে। এবার সব তো একবারে হওয়া সম্ভব নয়, কিছু শর্টকাট প্ল্যান করতে হবে, তো সেই জন্যই সব কিছু আমরা করতে পারলাম না। তো আমরা এখন রাস্তায় আছি, মিরিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ওইদিকে কিছু স্ট্রাইক বা সামথিং কিছু একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য রাস্তা ঘুরিয়ে দিয়েছে। তো একটা অফ রোডিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ড্রাইভার দাদাও জানে না যে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে। পৌঁছাবো জানি না, দেখা যাক কী হয়। রাস্তা খারাপ, একদম ভাঙাচোরা রাস্তা। তো যাই হোক, আমরা একটু টেনশনেই আছি যে কীভাবে পৌঁছাবো, কীভাবে কী করবো। রাস্তার অবস্থা, আর সব থেকে বড় কথা হচ্ছে সন্ধে নামছে, আর পাহাড়ি অঞ্চলে সন্ধে নামার আগেই সমতলে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে। এখন ওপর থেকে লোক পাঠানো হয়েছে, তারা আসবে, আমাদের লাগেজটা ক্যারি করে নিয়ে যাবে। কি আপনার গাড়ি পে বা কোন সা গাড়ি পে নিয়ে যাবে? ঠিক আছে, ভালো, ঠিক আছে, টাটা টাটা, চলো। সামনে থানা, প্রোটেক্টেড জায়গা। বব্বা এখন নিজে হোটেল নিজে করে দেবে। ও মাইন্তামুরে তোকে নিয়ে তো এসেছি আমি, বুঝে কাছে গুগল ম্যাপ ধরে জিপিআরএস এ। তুমি কিছুই করনি, সব দাদার বুদ্ধি। হ্যাঁ, शाबाश बेटा, बहुत बढ़िया। ওর এনার্জি বেড়ে গেছে। প্রকৃতির কি খেলা, একটা সময় এত ঠান্ডা লাগছিল, এত কিছু ছিল, মানে দাঁত শিরশির করে যাচ্ছে এমন অবস্থা। কিন্তু ঠিক তেমনিভাবে এখানে আসার পর, শিলিগুড়িতে আসার পর তেমনি করে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল অলিভ, আর এটা হচ্ছে থানার ঠিক কাছে, দমকল অফিসের ঠিক কাছে। দেখে নাও, যা আছে দেখে নাও, মনে করো। नीचे चला जाता है, नीचे दबा लिया तो। क्या कर रहे है यार तू? मतलब मजाक है क्या? ठीक है, 200 बंद कर दो, 200 पर ना या कोई चीज दबा दिया नीचे को। 37। চলো একবার রুমটা আমাদের চটকট ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের লাগেজ এখানে এসে গেছে, আর আমাদের ঘরেতে এখানে একটা বিছানা, একটা বিছানা, দুটোই ডবল বেড করে, ডবল করে 4টে বেড। এখানে একটা বেড সাইড ল্যাম্প দিয়েছে, এখানে একটা টেলিফোন দিয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা ছোট টেবিল, আর এটাও ডবল বিছানা, ডবল বেড। এটা দুটো বেড দিয়েছে, এখানে 2 করে 4জন শুতে পারবে আর কি, আর খুব নরম। আর এই একটা আলমারি দিয়েছে, এখানে একটা খাবার জায়গা দিয়েছে, আর এটা হচ্ছে মাই নেম ইজ চাঁদ মুখার্জি। আর এখানে যেমন যা আছে, মেনু কার্ড আছে, তারপর অ্যাজ ইউজুয়াল ওই আগেকার হোটেলের মতনই সেম, জলের বোতল দিচ্ছে, গ্লাস দিয়েছে, কেটলি দিয়েছে। আর এইটা সব থেকে ভালো বিষয়, 2টো চেয়ার, আর তার সাথে হচ্ছে টেবিল, লাইট, এসি, আর ব্রাশ দিয়েছে, টুথপেস্ট দিয়েছে, সাবান দিয়েছে, এইগুলো রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের রুম, ভালোই আছে একটা রাতের জন্য, এটা কোয়াইট এনাফ বলে আমি মনে করি। তো দুটো হচ্ছে আলমারি, 2টো বিছানা, এবং বিছানাগুলো যথেষ্ট নরম, সুতরাং আমার মনে হয় এটা খুবই ভালোই হয়েছে। ভিলা
রেস্টুরেন্টে খেতে। এটা পিওর ভেজ হোটেল, মানে রেস্টুরেন্ট ছিল আর কি। তো আমরা খেলাম রুটি ডাল মাখনি এবং হচ্ছে পনির বাটার মশলা। The next day. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে 5:40 আর আমি একদম পুরো রেডি হয়ে গেছি, বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। আমাদের তো 7:20 ট্রেন। আমাদের মোটামুটি সমস্ত কিছু লাগেজ প্যাকেজিং কাল রাতেই যদিও সবটা করে নিয়েছিলাম, তো অলরেডি সব ডান। আমি একবার নিচে যাচ্ছি, কারণ নিচে গিয়ে আবার দেখি টোটো পাওয়া যায় কি না, তাহলে তো যাওয়া যাবে না। আর এখান থেকে এনজিপি স্টেশন একটু হলেও দূর আছে। এবার পারলে দুটো টোটো আমরা বুক করবো, টোটো বুক করে আমরা যাব স্টেশনে। তো দুটো ঠিক করা হয়ে গেছে। এখান থেকে এনজিপি স্টেশন নেবে হচ্ছে 100 করে বলছে, মানে একজন 110 বললো, একজন 100 বললো, 100ই দেবো। আর এখান থেকে এনজিপি স্টেশন যেতে টাইম লাগবে বলছে 15 মিনিট স্টেট রুটে গেলে। এবার হোটেল চেক আউট করার পালা। আমার তো 3টে লাগে, 1, 2, 3টে, কোনো অসুবিধা নেই। আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখা হচ্ছে স্টেশনে। চলো, এই স্ট্রেট যাবে না? আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। আমাদের সিট হচ্ছে, আমার কোচ হচ্ছে B1 আর B1 হচ্ছে সামনের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি ডালখোলাতে। ভোরবেলায় উঠেছিলাম তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম একটু হালকা, দিয়ে ঠাকুমার ফোনেতে ঘুম ভাঙলো। তো এখন এসে পৌঁছেছি ডালখোলাতে। এরপর আমাদের পরবর্তী জংশন বারসই। হচ্ছে যে আমার তো যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে গেছিলো, যেদিনকে আমি চাই সেদিনকেই টিকেটে, কিন্তু আসারটা RLWL হয়ে পড়েছিল স্যার। আমি সেদিকে এখন নেপাল গিয়েছিলাম। নেপাল থেকে ফেরার পথে যখন আমরা মিরিক হয়ে ফিরছি, তখনই আবার PNR নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করে দেখি কনফার্ম হয়ে গেছে আর ডাইরেক্ট আউট। যাই হোক, সবই ঠিক আছে। আমি একটা ওখান থেকে অ্যাডভাইস থাকবো যে যদি আমরা এনজেপি থেকে বর্ধমান বা কলকাতা বা শিয়ালদা ফেরি, আমার মতে এই কাঞ্চনজঙ্ঘাটা একটু অ্যাভয়েড করবো। অবশ্যই টাইমে যাচ্ছে, খুব একটা দেরি করছে না হয়, তবে আমার খুব একটা ব্যবস্থাপনা ভালো। পৌঁছেছি শামসিতে। ট্রেন এখন দাঁড়াবে হচ্ছে প্রায় 8 মিনিটের মতো, কারণ ট্রেনে ঢোকার কথা ছিল 11:15 আর ট্রেন ঢুকেছে হচ্ছে 11:09। আমরা এই মুহূর্তে ক্রস করছি ওল্ড মালদা জাংশন, এরপর আসছে মালদা টাউন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 13 মিনিট আগে এসে পৌঁছালো মালদা স্টেশনে। তো এবার দেখি কিছু খাওয়া দাওয়া এখানে করা যায় কিনা। যদি কিছু ভালো পাওয়া যায় তাহলে খাওয়া দাওয়া করবো, বা না হলে দেখা যাক আমাদের কাছে যা আছে স্টকে সেগুলোই খাবো। আর একটা ব্রিজ তৈরি ছিল আমাদের সাইডে। এই আমি থাকাকালীন এটা স্যাংশন হয়েছে তো। হ্যাঁ, আমি থাকাকালীন কথা হয়েছিল যে ওটা স্যাংশন হবে। তো আমরা এখন এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জাংশন। ফারাক্কা ব্রিজ ক্রস করার পর ফারাক্কা এসে পৌঁছেছি। Much later. রামপুরহাটে নেমেছিলাম ঘুগনি খেতে, জাস্ট অসাধারণ। 10 টাকা করে নিল। এখন এসে পৌঁছাচ্ছি
আছি খানা জংশনে। আমরা অবশেষে এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে। সে বাড়ি ফিরলাম এবং খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক দেখাই কী কী জিনিস কিনেছি। তো এই একটা চাদর কিনেছি, এই একটা সোয়েটার, সো আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা ভিডিওটা দেখেছো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ আমি মানছি আমি অনেক দিন পর ভিডিও দিলাম, কারণ কথা শুনে বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ, সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, এডিটিং করতে পারছিলাম না। তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন তাদের স্টে টিউন।